এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন একটা প্রপার মানি ম্যানেজমেন্ট আপনার ফান্ড অনুযায়ী এবং রিস্ক রেওয়ার্ড রেশিও এবং কিভাবে আপনার প্রফিট কন্টিনিউ ধরে রাখবেন, কনস্ট্যান্সি প্রফিট কিভাবে একটা স্মার্ট স্ট্র্যাটেজির উপর আপনি মাস্টারমাইন্ড করতে পারবেন এবং স্মার্ট মানি কনসেপ্ট সম্পর্কেও ধারণা পাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আমার এই চ্যানেলের একটা 5 নম্বর ভিডিও, আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আজকের ভিডিও থাম্বনেল থেকে আপনারা বুঝতে পেরেছেন যে আসলে ভিডিওটি কী রিলেটেড হতে চলেছে। ভিডিওটি মূলত যে আমরা আমাদের যে উইকলি অর্থাৎ সোমবার টু শুক্রবার আমরা ফরেক্স মার্কেটে কাজ করি এবং কাজ করার পর অনেক আমরা বান্দা আছি যাদের ব্যালেন্স জিরো হয়ে যায়। ব্যালেন্স জিরো হয় মানে প্রফিট তো জিরো হয় প্লাস ব্যালেন্সটাও জিরো হয়। তো এই সমস্যাটা নিয়ে এই ভিডিওটি বানানো, কীভাবে আপনি আপনার প্রফিট লেভেলটাকে ধরে রাখবেন, আঁকড়ে রাখবেন এবং যে ভুলগুলো করতেছেন সেই ভুল থেকে কিভাবে বের হয়ে আসবেন। তো চলুন আর দেরি না করি শুরু করা যাক। তো প্রথমেই জাস্ট আমি এগুলো প্রবলেমগুলো বলবো, তারপর এটা থেকে কিভাবে আপনারা প্রতিকার পাবেন সেটা নিয়েও কথা বলবো, ঠিক আছে? তো প্রথমে জেনে নেওয়া যাক আমাদের কি ভুলগুলো হয়। আমাদের ভুল হয় প্রথম বললামই তো যে আমাদের প্রফিটটা আমরা ধরে রাখতে পারি না, প্রফিটটা লস করি এবং সর্বোপরি আমাদের যে ব্যালেন্স থাকে অর্থাৎ ক্যাপিটাল, সেটাও সাইকোলজিক্যালভাবে আমরা নষ্ট করে ফেলি। তো একটা কথা আছে না, উদ্দেশ্যবিহীন জীবন পালহীন নৌকার মতো। আপনার ডেস্টিনেশন যদি ঠিক না থাকে, অর্থাৎ আপনি কোথায় যাবেন, কি করবেন, আপনার যদি গোল না থাকে, লাইফের একটা গোল। কারণ ফরেক্স মার্কেট এবং সাধারণ জীবনযাত্রার যে কাজগুলো আছে সেইটা সম্পূর্ণ আলাদা। সো যে মার্কেটে বা যে সেক্টরে যখন কাজ করবেন সেখানে নির্দিষ্ট একটা রুলস থাকে, সেই রুলসটা যদি আমি ফলো না করতে পারি তাহলে সেখানে টিকে থাকা বড়ই মুশকিল, ঠিক আছে? তো চলুন আসলে শুরু করা যাক যে আপনি যে ভুলগুলো আমরা করি বা কিভাবে আমাদের ব্যালেন্সগুলো জিরো হয় সেইটা নিয়ে কথা বলি। তো আমি একটা ফ্লো চার্টে যাই। তো সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, একটা সুন্দর রুলস তৈরি করতে হবে এবং পালন করতে হবে। শুধু রুলস তৈরি করে একটা শিট তৈরি করে আপনি আপনার কাজের ডেস্কের সামনে টাঙায় রাখলেন, সেটা হবে না এবং সেটা ডিসিপ্লিনের মধ্যে করতে হবে। উল্টাপাল্টা কোনো রুলস করা যাবে না। দেখা গেল আপনি রুলস তৈরি করতেছেন কিন্তু মার্কেটে যখন আপনি এন্ট্রি করছেন বা ট্রেড প্লেস করছেন তখন আপনার সেটা মাথায় রেখেই কাজ করতে হবে। রুলস ব্রেক বা ভঙ্গ করা যাবে না। সেটা আপনি আপনার জায়গা থেকে কী রুলস তৈরি করছেন সেটা আপনিই ভালো জানেন, সেটা নিয়ে আমার জানি না আমি বা বলার কিছু না। কিন্তু যেই রুলসটা আপনি তৈরি করছেন সেটাকে আপনাকে কী অক্ষর অক্ষরে পালন করতে হবে এবং সেটা ডিসিপ্লিনের মধ্যে ধৈর্য দিয়ে, ঠিক আছে? এই হলো নাম্বার 1। নাম্বার 2, একটা সঠিক স্ট্র্যাটেজিস বা কৌশল বলেন বা সেট আপ বলেন, সেটাকে ফলো করতে হবে এবং মগজে ফুললি ক্যাপচার করে সেটাকে মাস্টার মাইন্ড করতে হবে। তাহলে আমরা আমাদের এই লসগুলো আর করব না। হয় কি, আমরা অনেককে ফলো করি বা নিজে তো একটা স্ট্র্যাটেজি বানাই বা সেট আপ তৈরি করি, পাশাপাশি কাউকে ফলো করতে গিয়ে ধরা খেয়ে যায়, ঠিক আছে? সো আপনি যদি চার্ট অ্যানালাইসিস এক্সপার্ট হতে পারেন, অর্থাৎ চার্ট প্যাটার্ন যেটা টেকনিক্যালের মধ্যে পড়ে, বা আপনি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বোঝেন বা আপনি এসএমসি বোঝেন, আপনি আইসিটি বোঝেন, যেই ক্যাটাগরিতে আপনি ফলো করেন সেটা আপনাকে একটার উপর মাস্টারমাইন্ড করতে হবে, ঠিক আছে? বিভিন্ন সময় বিভিন্ন দিকে যাওয়া যাবে না, কারণ অনেক সময় দেখা যায় মার্কেটে একটা বেয়ারিশ ইনগালফিং তৈরি হলো, দেখে আপনি সাথে সাথে সেল এন্ট্রি নিয়ে নিলেন, বা একটা বুলিশ ইনগালফিং তৈরি হয়ে গেল, আপনি বাই নিয়ে নিলেন। এইটা করা যাবে না। যে কোনো একটা সঠিক স্ট্র্যাটেজির পিছনে আপনাকে সময় দিতে হবে, তাহলে এই ভুলটা আর হবে না আমাদের ব্যালেন্স জিরো হওয়ার পিছনে। তারপরে আসি সঠিক মানি ম্যানেজমেন্ট ব্যালেন্স অনুযায়ী লট সাইজটাও নির্ধারণ। এই জায়গাতেই আসল কথা, ঠিক আছে? এখন মানি ম্যানেজমেন্টটা আসলে কার কত ইকুইটি সেটা নির্ভর করে আপনি কিভাবে সেটাকে ইউজ করবেন। কারণ ফরেক্স মার্কেটে ভাই লটের খেলা। আপনি একবারে 10 লট মারবেন 10 পিপস গেলেই, অর্থাৎ আপনি যদি এই 80-তে 10 লট ইউজ করেন, 81-তে গেলেই $10 প্রফিট, 82-তে গেলে $20, 83-তে গেলে $30। দেখতে ভালোই লাগে, ঠিক আছে না? সো আপনার ইকুইটি যদি হয় $100, আপনার ব্যালেন্স, এটা আপনি 2-3 বার পাইলেন 20-30 করে, কিন্তু মার্কেট তো নিচেও টানে, তখন কি হবে? আর লস দেখলে তো আমাদের কলিজায় কাঁপুনি শুরু হয়ে যায়। এই জন্য কী করবেন, আপনি মানি ম্যানেজমেন্টটা সঠিকভাবে করবেন। সেটা কীভাবে করবেন? নর্মালি আমরা যত শুনছি, আমি 100 দিয়ে বোঝাই, 100-তে আপনি 0.01 লট ইউজ করতে পারেন, এটা হলো আর সর্বোচ্চ যদি আপনি স্ক্যাল্পিং সেট আপ করেন
0.03 পর্যন্ত, ঠিক আছে। এটা আপনি করতে পারেন, তাও আপনাকে এসএল রাখতে হবে সর্বোচ্চ 20 পিপস, মানে 0.0 সরি এটা 30 হয়ে গেছে, 03 হবে, মানে 0.1 টু 0.03 আপনি ইউজ করতে পারেন। এটা হচ্ছে যদি আপনি সুইং ট্রেডার হন বা ইন্টারডে ট্রেডার, আপনার 0.01 বেটার, ঠিক আছে। আর স্ক্যালপিং করতে গেলে আপনি এটা করতে পারেন, তবে স্টপ লস সর্বোচ্চ 30 পিস রাখতে হবে। আর প্রপার মানি ম্যানেজমেন্ট হচ্ছে 100-র জন্য 0.01 এবং 200-র জন্য যদি বলি 0.02। এইভাবে আপনার ব্যালেন্স অনুযায়ী আপনার 1000 হলে 10 লট, ঠিক আছে, তারপর কি 0.1 লট, ঠিক আছে। এটা হলো প্রপার মানি ম্যানেজমেন্ট। কারণ এটা হয় কি, তখন আপনার ব্যালেন্সটাকে আপনি হচ্ছে 100-কে 100% করে নিচ্ছেন। আর অর্থাৎ 0.01-এর হিসাবটা কীরকম, আপনার মার্কেটে 1000 পিপস মুভ হলে আপনার ব্যালেন্সটা 0 হবে, তো 0 ওই হিসাব করা যাবে না। তো আপনি যদি মার্কেট থেকে 10 পিপস গেইন করতে চান, 10 পিপস, তাহলে আপনি 0.01-এর ক্ষেত্রে 10 লট পাবেন, মানে $10 প্রফিট পাবেন। তো এইভাবে আপনারা আপনাদের ব্যালেন্সটাকে মানে ম্যানেজমেন্ট করবেন আর কি, ঠিক আছে। এটা নিয়ে ওইভাবে কিছু বলার নেই, এটা আপনি মানে প্রপার মানি ম্যানেজমেন্ট করবেন। আপনি তো জানেন আপনি ট্রেডিং করতেছেন, কিন্তু মানি ম্যানেজমেন্ট কী এটা জানেন না, অবশ্যই জানেন। জাস্ট আমি টাইটেল বা হিস্টোরিগুলো বলতেছি কীরকম করবেন। সো এই লট সাইজটাও আপনার ব্যালেন্স দিয়ে নির্ধারণ করবেন। এরপরে আসি নিয়মিত উইথড্র করা। আপনি দেখা গেল আজকে সোমবার মার্কেট ওপেন হয়েছে, $40 প্রফিট করছেন, আপনি ওটা রেখে দেবেন না। আপনার ক্যাপিটাল রেখে, আপনার ইকুইটি রেখে আপনি প্রতিদিন মানে নিয়মিত ওটা উইথড্র করে ফেলবেন। তার না হলে কী হবে, ওইটা যখন জমে যাবে একদিনে এমন মাথার মধ্যে বিঘার ঢুকে যাবে, আপনি একটা রিস্ক নিয়ে ফেলবেন। কারণ আপনার ব্যালেন্স যদি হয় 100 দিয়ে শুরু করছেন, সেটা যখন 200-তে কনভার্ট হবে, তখন আপনার মানি ম্যানেজমেন্টও ঠিক থাকবে না, আপনার লট সাইজও ঠিক থাকবে না। তখন ব্রেন একটু লোভি টাইপ কিছু কাজ করবে, যে মার লট, মার্কেট তো দিচ্ছে, ঠিক আছে। সো এই কাজটা করবেন না, আপনি নিয়মিত উইথড্র করবেন আপনার ইকুইটি রেখে। আর অ্যাকুরেসি পেলে মানে শিওর শর্ট বললে তো যদিও এটা আমার বলা ঠিক হচ্ছে না, মানে একটা ট্রেন্ড তো বোঝা যায় আপনি মার্কেটে কাজ করতেছেন, তখন মানি ম্যানেজমেন্টের সঠিক একটা ব্যবহার করতে হবে। সেটা কীরকম, মনে করেন আপনি দেখতেছেন যে মার্কেটটা আপে যাবে বা একটা যখন কোনো কিছু ব্রেকআউট হয় আর কি, এটা আপনার ভালো জানেন। যেমন গত বৃহস্পতিবার আর কি গোল্ডের মার্কেট হচ্ছে কিন্তু নিউ হায়ার করার জন্য কি করছে, মানে ব্রেকআউট করে সর্বোচ্চ জায়গায় গেছে 3000। সো এইরকম যখন আপনি বুঝতে পারবেন, মার্কেট সম্পর্কে আইডিয়া পাবেন, মানে অ্যাকুরেসি আপনার যখন 100% কাজ করবে, তখন কিন্তু আপনাকে এটার হচ্ছে সদ্ব্যবহার করতে হবে। মানে একটু ভালো লট নিয়ে আপনাকে সেটা, যেমন এই যে মার্কেট এই জায়গায় এসে এমন একটা ব্রেকআউট দিয়ে মনে করেন যে সেই বুম, সো এই জায়গাতে আপনাকে একটু ভালো প্রফিট করতে হবে আর কি, নাহলে লস করবেন, মানে মিস করবেন পরে। এরপরে হচ্ছে প্রতিটা ট্রেড কিন্তু জোনের মধ্যে করতে হবে ভাই, জোন টু জোন। ফরেক্স ট্রেডিংয়ে জোন ছাড়া বিকল্প কিছু নাই। উইদাউট জোন, উইদাউট প্ল্যান, নো ট্রেড, ঠিক আছে। কারণ এখানে আপনি জোন ছাড়া যদি কোনো কিছু করতে চান বা নিয়ম ছাড়া আপনি ফেসে যাবেন, ঠিক আছে। এখন সেদিন কি হয়েছিল মার্কেটে, মানে কি বলবো এটাকে, মানে জোন আপনাকে খুঁজে বের করতে হবে। সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে আপনাকে জোন খুঁজে বের করতে হবে, জোন খুঁজে বের করে সেখান থেকে ট্রেড করতে হবে। তাহলে কি হবে, আপনার ইমোশনাল ট্রেডিংও করতে পারবেন না, ওভার ট্রেডিংও করতে পারবেন না। আর এখানে বিষয়টা এমন, মার্কেট সর্বোচ্চ হায়ার হাই আছে মানে যে আপনাকে সেল করতে হবে এমন না, আপনাকে মার্কেটটা বুঝতে হবে। এজন্য সঠিক জোন আপনাকে নির্ধারণ করতে হবে যে কোন জায়গায় গিয়ে আমি এন্ট্রিটা নেব। সারাদিনে 24 ঘন্টার মধ্যে আপনি 10-15বার এন্ট্রি নিতে হবে না, আপনি 1-2টা এন্ট্রি নেন, সেটা হোল্ড করেন এবং ভালো প্রফিট খান, ঠিক আছে। এই জন্য বলতেছি একটা জোনের মধ্যে আপনাকে এন্ট্রি নিতে হবে, তাহলে আপনার ইমোশন এবং ওভার ট্রেডিং থেকে রক্ষা পাবেন। আর পুরো ব্যালেন্সকে স্টপ লস হিসাবে ব্যবহার করবেন না। মানে আমাদের হয় কি, আমি 100 দিয়ে বুঝাচ্ছি, মনে করেন এই জায়গার কথাই বলতেছি যে আপনি মার্কেট সেদিন কিন্তু সর্বোচ্চ ছিল এখানে 53 আর কি, 52-53। তো এখন এখানে আপনি একটা সেল এন্ট্রি নিয়ে ফেললেন যে মার্কেট তো সর্বোচ্চ। আর আমাদের ওই যে আমার প্রথম ভিডিওতেই বলছিলাম যে আমরা জানি উপরে গেলে সেল, নিচে গেলে বাই, কিন্তু উপরে যাই সেলটাও সেটা যে আপনার বাই কনভার্ট হবে এটা
মাথায় রাখতে হবে। তো তখন আমরা হচ্ছে ইমোশনাল হয়ে যাই, আমাদের সাইকোলজি তখন কাজ করে না। আমরা কী করি, কোনো স্টপ লস না রেখেই এখানে মনে করেন আমরা 100 ক্যাপিটাল সেল শুরু করছি, 1 লট দিয়ে এখানে গেল 2 লট মারলাম, 3 লট মারলাম, 4 লট মারলাম, 5 লট। আর সেদিন মার্কেটটা এত মুভমেন্ট হয়েছিল গোল্ডের, যারা লাইভ মার্কেট ছিলেন বা দেখছেন, মানে মুহূর্তের মধ্যে 49 ব্রেক করে 53, 53, 60, 70, একদম 85 পর্যন্ত মার্কেট গিয়েছিল। তো এখন ভাবেন আপনার 100 ক্যাপিটালকে আপনি স্টপ লস হিসাবে পুরোটাই রেখে দিলাম, কোনো স্টপ লস সেট করলেন না। তখন কি হলো, আপনি তো মুহূর্তের মধ্যে যখন এখান থেকে মার্কেট অর্থাৎ 50 থেকে যখন ব্রেক আসবে, 50, 52 গেলেও আরেকটা লট মারবেন, 53 গেলেও মারবেন, 55, 60, 70 পর্যন্ত মারবেন। তখন কি হয়ে গেল, দেখা যাবে 80-র মধ্যে আপনার 10-12 লট পড়ে গেছে। তো তখন কী হলো, পুরাটা তখন আপনার ব্যালেন্সটা এসএল হিসাবে ইউজ হচ্ছে। আর তখন দেখা যাচ্ছে যে মাইনাস দেখা গেল আপনার ক্যাপিটাল $20 বা $30 আছে। তো ভিডিওটা অনেক লম্বা হচ্ছে, যাদের দেখার বা যাদের এই ভুলগুলো হয় তাদের আসলে আমি জানি পুরাটাই দেখবে, যাদের মাল্টি ট্যালেন্টেড তাদের জন্য না, এটা নিউবিদের জন্য এই ভুলগুলো হয়। কখনও পুরো ব্যালেন্সটাকে আপনি এসএল হিসাবে রাখবেন না, মানে এই মুহূর্তের মধ্যে আপনার ব্যালেন্সটা কিন্তু জিরো হয়ে যাবে। ঠিক আছে, এই কাজটা করবেন না। আপনি একটা টার্গেট নেন, সেই টার্গেট অনুযায়ী আগান। এরপরে হচ্ছে, এটা তো বললাম ব্যবহার করা যাবে না পুরো ইয়েকে। আর নির্দিষ্ট প্রফিট বা লস হিট হলে সেশন ক্লোজ করতে হবে। যেমন আপনার $100 ব্যালেন্সের যদি টার্গেট হয় ডেলি $10 এবং লসের টার্গেটও যদি $10 হয়, বা প্রফিট টার্গেট $20, লস টার্গেট $10, দুইটার যে কোনো একটা যদি হিট হয়, তাহলে আপনাকে সেখানে সেদিনের পুরো সেশনটা ক্লোজ করতে হবে। না হলে আপনি ওই সেম আবার আগের জায়গায় অ্যাকাউন্ট জিরো করবেন। এই কাজটা করবেন ভাই, এটা টু বি কন্টিনিউ করেন। আশা করি আপনারা আমার এই ছোটো মানুষের এই কথাগুলোর মাধ্যমে হলেও উপকৃত হবেন, যে না ভাই ঠিকই বলছিল। কারণ হয় কি, এটা তো লোভের মার্কেট, আর এখানে ম্যাক্সিমাম মানুষই আসে এই লোভের কারণে, যে মানিকে ডাবল করা যায় মুহূর্তের মধ্যে। এটা পুরো একটা ভুল ধারণা ভাই। ঠিক আছে, আর এই জিনিসটা করতে গিয়ে সমস্যা দেখলো, আপনি 100তে একদিনে 100 বানাতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার লাভ ভালো হলে করতে পারেন, কিন্তু সেকেন্ড ডে, থার্ড ডে, এটা তো সারা জীবনের জন্য মার্কেট, তাই না? পরের জিনিসগুলো এই যে একটা ভুল সিদ্ধান্ত, একদিন আপনি 100 লাভ করছেন, এই কারণে ওভার ট্রেডিং করতে গেছেন, সেশন ক্লোজ করেন নাই, আপনার এসএল হিট হয়েছে, তারপর আবারও ট্রেড লিছেন। ঠিক আছে, এই জিনিসগুলোর কারণে আমাদের ব্যালেন্সগুলো জিরো হয়। এখানে জাস্ট সাইকোলজির খেলা ভাই, অন্য কিছু না। স্টপ লস নিজের আয়ত্তের মধ্যে, মানে রিস্ক রিওয়ার্ড রেশিও, এটা নিয়ে এখন কথা বলবো যে আপনি কী করবেন, কোনটা নেবেন, মানে আপনার রিস্ক রিওয়ার্ড রেশিওটা কী পুরো পরিমাণ হবে, 1:1, 1:2, 1:3, না 4, না 5। আমরা যদি একটা ফটো দেখি, এখানে সুন্দর করে আছে। তো এটা এখন আপনাদের একটু ব্যাখ্যা করি, ভিডিওটা আবার বলতেছি বড় হচ্ছে, কিন্তু হোক, আপনারা যদি প্রপারলি ফলো করেন ভালো কিছু জানতে পারবেন। তো মনে করেন আপনাদের প্রথমে 1:1 বোঝায়, ঠিক আছে, 1:1। এটাতে কী হয়, অর্থাৎ একটা ট্রেড যখন আপনি এক্সিকিউট করবেন, আমি 0.01 দিয়ে বোঝাচ্ছি, সমান $1। ঠিক আছে, মানে $1কে আপনি কত বানাবেন, $3, $6, $9, $10, $12, ইটস ইউর ম্যাটার। এখন হিসাবটা হয় কি এইরকম, যে আপনাকে যদি 1:1 ফলো করেন, তাহলে আপনি $1 দিয়ে $1 মেক করতে পারবেন। এটা হচ্ছে 1:1 হিস্টোরি বলতেছে। মানে যদি আপনি 1:2 ইউজ করেন, তাহলে আপনি কি হচ্ছে, $1 দিয়ে আপনি মেক করতে পারবেন $2। ঠিক আছে, এখন 1:3 যদি বলি, তাহলে আপনি $1 দিয়ে মেক করতে পারবেন $3। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখন আপনার এই ফরেক্স মার্কেটে তো আসলে এইভাবে হিসাবটা হয় না। তো এখন মনে করেন আপনি 1:, মানে মানুষ কেন এটা ফলো করে তার ব্যাখ্যা দিতেছি। এটা না ফলো করলে কেন আপনি দিন শেষে লস করবেন, সপ্তাহ শেষে লস করবেন, মাস শেষে লস করবেন। এখন মনে করেন আমি এটা বাদ দিচ্ছি, 1:3 আপনি ফলো করেন। মার্কেটে যাচ্ছি, আমি লাইভ এক্সাম্পলও দিব, কারণ এইভাবে শুধু বললে হবে না। আপনি ফলো করেন 1:3। ঠিক আছে, সো আপনাদের গোল্ডের মার্কেটেই দেখাচ্ছি, কারণ গোল্ড বাংলাদেশে খুব পপুলার, বা ম্যাক্সিমাম ট্রেডাররা এটা ইউজ করে।
তো দেখেন সেদিন একটা এন্ট্রি ছিল, আবারও বলতেছে যে সঠিক জোনে এন্ট্রি নিতে হবে আপনাকে, এন্ট্রির জায়গায় করা যাবে না। তো এই জায়গাটা আমি সিলেকশন করছি। তো এইটা মনে করেন 1:3 গল্প বলতেছি, মানে লাইভ এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা। আমার এন্ট্রি লেভেল ছিল 2953, আর আমাকে যেহেতু 1:3 অর্থাৎ মানে যেটা দিয়ে আমি করব, আর মানে এখানে বুঝলাম যে আমার 2949 এই সেলটা হবে, তাহলে আমি লস করতেছি কত, 53 থেকে 49, $4। সো $4 দিয়ে আমাকে 1:3 ওয়াইতে আগাইতে হবে, অর্থাৎ এখানে আমাকে $12 প্রফিট করতে হবে। $12 প্রফিট করার জন্য গোল্ডের পেয়ার অনুযায়ী এখানে হচ্ছে আমাকে গেইন করতে হবে 120 পিপস, অর্থাৎ 53 থেকে 65 পর্যন্ত আমি দিয়ে দিলাম। অর্থাৎ মার্কেটটা এখান থেকে এই পর্যন্ত যখন যাবে তখন আমার 1:3 ফিল আপ হবে। তো আর এটা প্রতিবারে হবে না, কখনো আপনি সবসময় যে 1:3 পাবেন বা 1:4-5, দেখেন এটা কত দূর চলে গেছে, আপনি এখান থেকে 5-6 পাইতে পারতেন, কত দূর গেছে। তো যাক, এখন আপনাদের হিসাবটা করে দিই আমি আসলে কীভাবে। মনে করেন 1:3 আপনি ক্রাইটেরিয়া চলতেছেন, 29 এন্ট্রি, 0.01 এসএল 2949, মানে $4। তাহলে $4 হলে আপনার 1:3 ক্রাইটেরিয়াতে আপনাকে $12 প্রফিট করতে হবে। এখন আপনি মনে করেন 8টা ট্রেড নিছেন, এটা জাস্ট একদিনে মানে পুরো সপ্তাহের কথাই বলতেছি আপনার, মানে সহজ হিসাবে, কারণ যখন তখন এখানে আসলে ওভার ট্রেডিংটাই খারাপ, আর ওভার ট্রেডিংটাই আমাদেরকে বেশি লস করায়। সো মনে করেন এইভাবে আপনি 1:3 স্ট্র্যাটেজিতে বা সাইকোলজিতে বা এসএমসিতে আপনি 3টা লস করছেন, ঠিক আছে। আপনার টোটাল ট্রেড হলো 8টা এবং আপনি 3টা হলো লস করছেন আর 5টা ট্রেড উইন করছেন। তাহলে আপনার হচ্ছে 3টা ট্রেড যদি লস হয় তাহলে $12, 3-4 $12, আর প্রফিট যেহেতু 5টা, আমার পার ট্রেডে প্রফিট হচ্ছে $12, তাহলে 5টায় 5-12 $60। তাহলে আপনার হচ্ছে কি, আপনি প্রফিট করতেছেন 60, 3টা হচ্ছে লস, অর্থাৎ $12 লস, 5টা উইন, 5টা উইনে আপনার হচ্ছে 5-12 60। তাহলে এভারেজ আসতেছে কত, 60 মাইনাস 12, 48। এভারেজ আপনি $48 প্রফিটে থাকতেছেন, ঠিক আছে। এইবার মনে করেন যে বেশি ধরা হয়ে গেল 3টা 5টা এবং ইকুয়াল 4 লস 4 উইন, তাহলে 4টা উইনে আপনার প্রফিট কত, $48, আর 4টা লসে আপনি হচ্ছে লস করছেন কত, $16। তাহলে 48 মাইনাস 16, 32। তাইলে এইটা যদি আপনি ফলো করেন, $32 প্রফিট, তাহলে আপনার ব্যালেন্স কি মার্কেট পারবে জিরো করার? মার্কেটের এত বড় ক্ষমতা আছে? অসম্ভব, ঠিক আছে। সো এই সাইকোলজিগুলো আমাদের মাথায় থাকে না, আমরা চার্টের মধ্যে ঢুকে যাই, ধুম ধাড়াক্কা এন্ট্রি নিই, ঠিক আছে। মানে আমাদের হয় কি, মানে বাংলাদেশি যারা আমরা নতুন আছি এদের সমস্যা, একটু প্রফিট ধরলে আর সেটা সহ্য করতে পারি না। মানে প্রফিটে আমরা হচ্ছে ধৈর্য ধরা পারি না, কিন্তু যখন লসে যাবে অনেক ধৈর্য ধরি, অপেক্ষা করি মার্কেট আসবে, ঠিক আছে। সো এই সাইকোলজিগুলো করতে হয়। আপনি প্রফিটের সময় হোল্ড করতেছেন না, কিন্তু লসের সময় তো ঠিকই হোল্ড করতেছেন। অনেক ব্রোকারদের সাথে মানে এরা জানায় যে আসলে আমরা বাংলাদেশি যারা আছি বা যারা হচ্ছে রিটেলার, তারা হচ্ছে হোল্ড করে না, প্রফিট মানে ধরলেই বুকের মধ্যে শুরু হয়ে যায়। এটা যদি আমরা একদম লাইভ দেখি, তো দেখেন লাইভ যদি ক্যালকুলেট করি আমি, 2953 এন্টারপ্রাইজ, স্টপ লস হচ্ছে 2949, ট্রেক প্রফিট হচ্ছে 2965। এই দেখেন আমার রিস্ক রিওয়ার্ড রেশিও দেখাচ্ছে 1.3। সো আপনারা এই স্ট্র্যাটেজিটা বা এই রিস্ক রিওয়ার্ডটা আপনারা ফলো করতে পারেন এবং এইখান থেকে ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে। সো এই ছিল স্টপ লস। তো এইটা আপনারা নিজেরা ক্যালকুলেশন করবেন যে আপনার ক্ষেত্রে প্রযোজ্য কোনটা, 1:1, 1:2, 1:3, 1:4 না 5। তো এগুলো আমাদের জন্য না, যারা ইন্টারডে মানে যারা প্রফিটেবল এবং ধৈর্যশীল ট্রেডার তাদের জন্য, সাকসেসফুল ট্রেডারদের জন্য 1:4, 5। তো এটা নিয়ে আমি কথা বলতেছি না, আপনারা সেম ওয়েতে হিসাব করে নেবেন, ঠিক আছে। 4 হলে আপনার হচ্ছে যদি 4 এখন $16 আর্নিং করতে হবে, অর্থাৎ 160 পিপস, ঠিক আছে। এই হলো কাহিনী। তো যাক, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। এবং সর্বশেষ যে টপিকটা, যে দ্রুত রিকভার করার চিন্তা ভুলও মাথায় আনা যাবে না, এতে ভুল আরও হবে এবং ভুল সেটাবে ভুলই হয়, ঠিক আছে। কারণ যখন আপনি লস করবেন তখন আপনার মাথা তখন আর সেভাবে কাজ করবে না, কারণ আপনার টার্গেটই থাকবে তখন প্রফিট করার, নো লস, ঠিক আছে। আর
এখানে হচ্ছে তাড়াহুড়া করা যাবেই না, যত দ্রুত তাড়াহুড়া করবেন তত আপনি এখানে লস করবেন, ঠিক আছে। সো এসব চিন্তা ভাবনা বাদ দেন। তো যাই হোক, সর্বোপরি যদি আমি বলতে চাই, এই ভিডিওর মাধ্যমে এটা আমি তুলে ধরার চেষ্টা করলাম বা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের কষ্টের অর্জিত এবং পরিশ্রম করা যে সাপ্তাহিক বা 5 দিনের ইনকামটা আমরা একদিনে কীভাবে লস করে ফেলি, ঠিক আছে। তো সামারিগুলো যদি আমি প্রথমে বলি যে আমাদের কোনো নির্দিষ্ট একটা রুলস নাই, কোনো ডিসিপ্লিন নাই, আমাদের মানি ম্যানেজমেন্ট ঠিক নাই, আমাদের রিস্ক রিওয়ার্ড সম্পর্কে তেমন আইডিয়া নেই, ঠিক আছে। ওভার ট্রেডিং করি, জোন টু জোন ট্রেড করি না, ঠিক আছে। এই সব কিছু মিলে ভিডিওটি তৈরি করা হলো। আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটা যেহেতু নতুন, আপনারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আসলে ইন্সপিরেশন পাওয়া যায় যে না, মানুষ আমার ভিডিও দেখতেছে, কথাবার্তা বলা যায়, ঠিক আছে। তো আশা করি আপনারা নিজেরা একটু হলেও উপকৃত হবেন, আমি আশা করি। এবং এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন যে আপনি কেন বারবার লস করেন, ঠিক আছে। এই ভিডিও দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন। তো সর্বোপরি ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ।